আপনার স্ত্রী কি অর্গাজম বুঝতে পারছেন না, অথবা আপনি নিজেও কি নিশ্চিত নন যে তার অর্গাজম হচ্ছে কি না? এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এই সংবেদনশীল বিষয়টি নিয়ে একদম খোলাখুলি কথা বলবো এবং জানবো কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার স্ত্রী তৃপ্ত কিনা, অর্থাৎ আপনার স্ত্রীর অর্গাজম হচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে, না বুঝলে কি কি সমস্যা হতে পারে আর কিভাবে দুজনে মিলে এই সমস্যার সমাধান করবেন। তো প্রথমেই চলুন জেনে নিই অর্গাজম আসলে কি। অর্গাজম হলো মূলত যৌন উত্তেজনার চূড়ান্ত পর্যায়, যখন শরীর ও মন উভয়ই যৌন তৃপ্তি অনুভব করে। পুরুষদের ক্ষেত্রে এটা সাধারণত বীর্যপাতের মাধ্যমেই বোঝা যায়, কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি মানসিক এবং স্নায়ুভিত্তিক, তাই সবসময় বুঝে ওঠা যায় না। কিছু মানুষ আছে যারা অনেক সময় অর্গাজম অনুভব করতে পারেন না বা বুঝতে পারেন না। তো এর পেছনে আসলে বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, হরমোনের ভারসাম্যহীনতা, অতিরিক্ত মানসিক চাপ, শরীরের প্রতি নেতিবাচক ধারণা এবং সঙ্গীর সাথে এক ধরনের যোগাযোগের ঘাটতি। এখন আমরা জানব অর্গাজমের সাধারণ লক্ষণগুলো কি কি। আগেই বলেছি পুরুষদের ক্ষেত্রে অর্গাজমের মূল লক্ষণ হলো বীর্যপাত হয়ে যাওয়া এবং আর কোনো উত্তেজনা না থাকা। আর নারীদের ক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে জড়িত, যেমন নারীদের অর্গাজমের সময় সাধারণত তাদের শরীর কেঁপে ওঠে বা হালকা ঝাঁকুনি দিয়ে ওঠে, যোনিপথের পেশির সংকোচন হয়, অর্থাৎ অর্গাজমের সময় যোনিপথে সাধারণত 3 থেকে 10 বার পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে টান পড়ে। তারপর তাদের শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়, হার্টবিট অনেক বেড়ে যায়, অনেকে অর্গাজমের সময় হালকা সাউন্ডও করে থাকেন। এছাড়া অর্গাজমের পর শরীর এবং মন অনেকটা শিথিল হয়ে যায়, যৌন উত্তেজনাও অনেকটা কমে যায় এবং অনেকে অর্গাজমের পর একটু ঘুম ঘুম অনুভব করতে পারেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব পার্টনার অর্গাজম বুঝতে না পারলে করণীয় কী। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা যোগাযোগ। আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন, তাকে প্রশ্ন করুন তুমি কি অনুভব করছো, কিভাবে মিলন করলে তোমার বেশি ভালো লাগে, কোন স্পর্শে তোমার সবচেয়ে বেশি আরাম অনুভব হয়। এই আলোচনা কোনো বিচার বা সমালোচনা ছাড়াই কিন্তু হতে হবে। মনে রাখবেন, এটি দুজনের সম্পর্ককে কিন্তু আরও মজবুত করবে। তারপর অনুভূতি এবং সংকেত চিনতে শিখুন। আপনার সঙ্গীকে নিজের শরীরের প্রতি আরও সংবেদনশীল হতে তাকে সাহায্য করুন। বিভিন্ন ধরনের স্পর্শ বা উদ্দীপনা তার শরীর কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা খেয়াল করতে বলুন। কখনো কখনো মনে রাখবেন, অর্গাজম একই রকম হয় না, এর অনুভূতি কিন্তু ভিন্ন রকম হতে পারে। তারপর নতুনত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে বলুন। শুধুমাত্র একই ধরনের সেক্স না করে ফোরপ্লে, বিভিন্ন পজিশন বা নতুন ধরনের উদ্দীপনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন। একে অপরের প্রতি পছন্দগুলি আবিষ্কার করুন। কখনো কখনো নতুন কিছু করা দেখবেন যে একদম ম্যাজিকের মতো কাজ করবে। তারপর চাপমুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন, অর্থাৎ সেক্সের সময় মানসিকভাবে একটু ফ্রি থাকবেন, চাপমুক্ত থাকবেন, হাসি ঠাট্টা করবেন, হালকা মেজাজে থাকবেন এবং আরামদায়ক পরিবেশ অবশ্যই তৈরি করার চেষ্টা করবেন। এছাড়া এই সমস্যা সমাধানে একটু সময় লাগতে পারে, তাই একে অপরের প্রতি ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, যৌনতা জাস্ট একটা যাত্রা, এটা কোনো গন্তব্য নয়। এখানে একে অপরকে সহযোগিতা করাটা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই টিপসগুলো মেনে চলার পরও যদি আপনার সমস্যাটি সমাধান না হয় বা সমস্যাটি গুরুতর মনে হয়, তাহলে অবশ্যই একজন পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না। একজন সেক্স থেরাপিস্ট বা কাউন্সিলর আপনাদের সম্পর্ক এবং যৌন জীবনকে স্বাভাবিক করতে সাহায্য করতে পারেন। মনে রাখবেন, এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং নিজেদের সম্পর্কের প্রতি যত্নশীল হওয়ার একটা অংশ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।